ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। তবে তোমরা সাবজেক্ট চয়েসটা কিভাবে দিবে এবং তোমাদের মেরিট পজিশন অনুযায়ী লাস্ট তোমরা কোন সাবজেক্ট পেতে পারো অথবা কোন কলেজ পেতে পারো এবং তোমরা মেরিট সাবজেক্ট অনুযায়ী বা মেরিট পজিশন অনুযায়ী তোমরা কিভাবে সাবজেক্ট চয়েসটা দিবে, এটা নিয়ে অনেকেই কনফিউজড রয়েছে। তো আজকের প্রতিবেদনে তোমাদের এ সকল তথ্য নিয়ে অ্যানালাইসিস করব। দেখো, এ ইউনিটের টপ লেভেলের সাবজেক্ট যেগুলো রয়েছে এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে এবং তোমাদের আহ, এই সাবজেক্টগুলো অনুযায়ী তোমরা কে কোন সাবজেক্ট পেতে পারো, এটা নিয়ে কিন্তু অনেকে কনফিউজ রয়েছে। যেমন তোমরা 100 মার্কসের মধ্যে কাট মার্কস বাদে তোমরা যদি 55 প্লাস পেয়ে থাকো, তাহলে এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট পাবে। এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট পাবে। আর তুমি যদি এখান থেকে একটি টপ লেভেলের সাবজেক্ট পেতে চাচ্ছ, এখানে যে টপ লেভেলের সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট পেতে চাচ্ছ, তাহলে তোমাকে উইদাউট জিপিএ অর্থাৎ 100 মার্কসের মধ্যে তোমাকে কত থাকতে হবে। যেমন তোমার যদি 65 প্লাস থাকে, তাহলে তুমি এখান থেকে টপ লেভেলের একটি সাবজেক্ট পাবে। আর যারা জিপিএ অ্যানালাইসিস করছো অর্থাৎ তোমার জিপিএ 20 মার্কস, 120, 120-এর মধ্যে তুমি আহ, কত মার্কস পেলে তুমি যে কোনো একটি সাবজেক্ট পাবে। যেমন তোমার যদি 62 থেকে 65-র মধ্যে যদি তুমি থাকো, তাহলে তুমি এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট পাবে 120-এর মধ্যে। আর তুমি চাচ্ছ যে 120-এর মধ্যে কত নম্বর পেলে তোমাকে একটি টপ লেভেলের সাবজেক্ট পেতে পারো। এখানে তোমার যদি 75 থেকে 80-এর মধ্যে যদি তুমি যদি থাকো, তাহলে তুমি এখান থেকে একটি টপ লেভেলের একটি সাবজেক্ট পাবে। এখন তোমাদের কোশ্চেন রয়েছে যে লাস্ট কত দূর থেকে সাবজেক্ট পেতে পারে। লাস্ট তোমরা যদি সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাদের 6500-র মধ্যে তোমাকে থাকতে হবে মেরিট পজিশন। কারণ তোমাদের এখানে টোটালি আসন সংখ্যা রয়েছে 4495টি। এই আসন সংখ্যার মধ্য দিয়ে তোমাদের কিন্তু 6500-র মধ্যে তোমরা সাবজেক্ট পেতে পারো। এর আগে তোমাদের একটি আপডেট দিয়েছিলাম যে 9000-এর মধ্যে তোমরা সাবজেক্ট পেতে পারো। এটা তোমাদের খুবই দুঃখ সহকারে বলতে চাচ্ছি যে তোমাদের এর আগে যে আপডেটটা দিয়েছিলাম এটা আমি জাস্ট না অ্যানালাইসিস করেই তোমাদের কিন্তু আপডেটটা দিয়েছি, এর জন্য তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি। দেন তোমাদের এখানে যদি তোমরা টপ লেভেলের সাবজেক্ট পেতে চাচ্ছ, যে তুমি এখান থেকে এই টপ লেভেলে একটি সাবজেক্ট পেতে চাচ্ছ, তাহলে তোমাকে মানবিক ইউনিট থেকে বা বি ইউনিট থেকে তোমাকে কত মেরিট পজিশনের মধ্যে থাকতে হবে। যেমন তোমাকে যদি 1500-র মধ্যে যদি তুমি থাকো, তাহলে তুমি এখান থেকে টপ লেভেলের যে কোনো একটি সাবজেক্ট পাবে, যে কোনো একটি সাবজেক্ট পাবে। এখন তোমরা সাবজেক্ট চয়েসটা কিভাবে দেবে এবং তোমরা কলেজ সিলেক্ট কিভাবে করবে। দেখো, তোমাদের বি ইউনিটের অন্তর্ভুক্ত যে কলেজ ভিত্তিক যে আসন সংখ্যা রয়েছে, যেটা এখানে দেখতে পারতেছো। তবে তোমরা যদি কলেজটা বিবেচনা করো যে তুমি এখন ঢাকা কলেজেই পড়াশোনা করবে, ঢাকা কলেজে যদি তুমি পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই আহ, ঢাকা কলেজে পড়াশোনা করতে চাইলে তোমাকে এখান থেকে টপ লেভেলের সাবজেক্ট পেতে হলে, ঢাকা কলেজেও পড়তে চাচ্ছ এখান থেকে টপ লেভেলের সাবজেক্টও পেতে চাচ্ছ, তাহলে তোমাকে থাকতে হবে 1500 অথবা 1700-র মধ্যে তুমি থাকতে পারো। 1700-র মধ্যে যদি তুমি থাকো, তাহলে তুমি এখান থেকে টপ লেভেলের সাবজেক্ট অথবা ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ইডেন কলেজ, এই সকল কলেজে তুমি একটি ভালো একটি সাবজেক্ট পাবে। এখন তুমি চাচ্ছ যে এখান থেকে ভালো একটি সাবজেক্ট পেতে, কিন্তু যে কোনো কলেজে হলেই হবে। এখন তুমি ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ বা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ, তাহলে তুমি এখানে আহ, তুমি রয়েছো যে 1200-র মধ্যে রয়েছো, অর্থাৎ তোমার মেরিট পজিশন 1195। ধরি তোমার মেরিট পজিশন 1195, তাহলে তুমি এখানে কোন সাবজেক্টটা তোমার সাবজেক্ট চয়েসটা দিতে পারো। তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাচ্ছ, যে তুমি ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ বা ইকোনমিক্সটা, ইকোনমিক্স যদি ফার্স্ট চয়েসে রাখো এবং ইংলিশ যদি সেকেন্ড চয়েসে রাখো, তাহলে তোমাকে কলেজ কোনটা রাখতে হবে। কলেজ ডেফিনেটলি তোমার কলেজ রাখতে হবে বাংলা অথবা তিতুমির অথবা নজরুল, এ সকল কলেজ তোমাকে রাখতে হবে। আর যদি তুমি
এর থেকে কলেজটা তুমি যদি বেশি চাচ্ছ, যে তোমার কলেজটা পছন্দ বেশি, তাহলে তুমি ঢাকা কলেজে বা তিতুমির কলেজে যদি কলেজটা বেশি পছন্দ করো, তাহলে তুমি এখানে কলেজ সাবজেক্টগুলো একটু নিম্নবর্ত দিয়ে তারপরে তুমি কলেজটা দিতে পারো। এখন আসি, যে সকল শিক্ষার্থী লাস্ট পজিশন রয়েছে, অর্থাৎ তোমরা 6,500-র মধ্যে তোমরা যারা রয়েছো, তোমরা সাবজেক্ট চয়েসটা কিভাবে দিবে। এখানে তোমাদের কলেজটা যদি তুমি ডিফেন্ড করো যে কলেজটাই তোমার পছন্দ, যেমন তুমি তিতুমির কলেজটা যদি বেশি পছন্দ করো, তিতুমির কলেজটা যদি পছন্দ করো, তাহলে তোমাকে সাবজেক্ট চয়েসটা এমনভাবে দিতে হবে যাতে তোমার তিতুমির কলেজ আসে এবং সাবজেক্ট যে কোনো একটি আসলেই হবে। যেমন তুমি এখান থেকে সাবজেক্ট চয়েসটা দিতে পারো, ফার্স্ট রাখতে পারো জিওগ্রাফি অথবা সাইক সাইক সোশ্যালজি, যেমন সাইকোলজি, হিস্টোরি, এই সাবজেক্টগুলো তুমি ফার্স্ট লিস্টে রাখতে পারো বা ফার্স্ট তালিকায় রাখতে পারো, তাহলে তোমাকে তিতুমির কলেজটা রাখবে। এখন তুমি 6,500-র মধ্যে থেকে তুমি ফার্স্ট লিস্টে রাখলে স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ম্যানেজমেন্ট, এই সকল সাবজেক্ট রাখলে, তাহলে কিন্তু তোমার তিতুমির কলেজটা আর আসলো না। এখন তোমাদের কলেজের ডিমান্ড আলাদাভাবে বৃত্তি পাবে এবং মেরিট পজিশন এবং তোমাদের সাবজেক্ট তিনটা তোমাদের কিন্তু একটা ক্যাটাগরি করতে হবে। এখন তোমার মেরিট পজিশন অনুযায়ী কিন্তু কলেজ চলে আসলো না, আবার কলেজ চলে আসলে আবার সাবজেক্ট মিললো না, এভাবে কিন্তু তোমাদের সকল বিবেচনা করে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে। এখন তোমার মনের মতন করে যদি তুমি সাবজেক্ট চয়েসটা দিয়ে থাকো, তাহলে তোমার মনের মতন সাবজেক্টও আসলো না, কলেজও চলে আসলো না, পরে কিন্তু তুমি একটি সমস্যায় পড়ে যাবে। এক্ষেত্রে তোমাদের সকল বিশেষ বিবেচনায় কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে। তোমাদের আরও একবার বিশ্লেষণ করে দিই। যেমন তুমি আসো 4,950 মেরিট পজিশন, 4,900 মেরিট পজিশনের মধ্যে রয়েছে, তুমি সাবজেক্ট চয়েসটা কীভাবে দেবে। এখন তোমার পছন্দ রয়েছে এখানে, ধরো তোমার পছন্দ রয়েছে তিতুমির কলেজ, তিতুমির কলেজে তুমি যে কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইলে তাহলে তোমাকে এখানে হিস্টোরি, জিওগ্রাফি অথবা সোশ্যালজি অথবা সাইকোলজি, এই সাবজেক্টগুলো তুমি ফার্স্ট তালিকায় রাখবে, তাহলে তোমার তিতুমির কলেজটা চলে আসবে। এখন তুমি চাচ্ছ যে এই মেরিট পজিশন অনুযায়ী তুমি একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছ, যেমন সোশ্যাল ওয়ার্ক, বাংলা, মার্কেটিং, ইসলামিক স্টাডিজ বা ম্যানেজমেন্ট, এই সকল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ, তাহলে তোমাকে ডিরেক্ট যেতে হবে সরোয়ার্দী অথবা বদরুন্নেসা অথবা মাস্ট বা অথবা যদি হয় নজরুলে, এই সকল কলেজে যেতে হবে, তাহলে তোমাকে এই সাবজেক্টগুলো তুমি পেতে পারো। এখন এটা তোমাদের বুঝতে পেরেছো যে তোমাদের কলেজ যদি তুমি নিতে চাও, তাহলে তোমাকে আহ, নিম্নবিত্ত যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট নিতে হবে। আর যদি তুমি সাবজেক্ট নিতে চাও, তাহলে তোমাকে নিচ থেকে যে কলেজগুলো রয়েছে যেমন নিম্নবিত্ত, সেই কলেজগুলো নিতে হবে। এটা বিবেচনা করেই তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে, তাহলে তোমাদের তোমাদের পছন্দ মতন সাবজেক্ট আসবে এবং পছন্দ মতন তোমাদের কলেজও আসতে পারে।